এটা ছিল জামাই ষষ্ঠীর দিন। এবছর শাশুড়ি মা জামাইয়ের জন্য কোনো নিয়মই পালন করতে পারল না। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো ৩ জন মিলে রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম জামাই ষষ্ঠীতে যাওয়ার উদ্দেশ্যে। তো এই বছর এমন কাজের এক একটার পর তাল পড়ে যাচ্ছে, আগে থেকে কোনো কিছু কেনাকাটাই করা হয়নি। তো আমাদের বাজারে চলে এসেছি, এটা বানেশ্বরপুর। এখান থেকেই মায়ের জন্য শাড়ি নেব, বাবার জন্যও নেব। তো এসে অনেক রকমের শাড়ি দেখাচ্ছিল, তার মধ্য থেকে সোনার পছন্দই হচ্ছে না, এটাই পছন্দ হলো। আর মা বারবার করে বলেছিল সিম্পল রেখে একটা সুতির ছাপা শাড়ি নিবি, কোনো কিছুই নিবি না। তো যাই হোক, একটা শাড়ি নিয়ে নিলাম আর বাবার জন্য নেব একটা জামার পিস। বাবা কেনা জামা অতটা পছন্দ করে না, সেই জন্য জামার পিস নিয়ে নিলাম। তারপর ওখান থেকে চলে আসলাম একটা মিষ্টির দোকানে। তো এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম। আর সোনা বলছে আমার জন্য আর দাদার জন্য আইসক্রিম নাও, তো সেটাই নিয়ে নিলাম। নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে এসে পৌঁছেই দেখি বাবা আমাদের জন্য অপেক্ষা করছে। তারপর বাবার সাথে কথা বলে মা দেখছি ঘরে রান্না করছে। আর যেহেতু আমাদের যেতে যেতে প্রায় 1টা বেজে গেছিলো, ওই জন্য মা ভাবছে বসে থেকে কি করব, রান্নাটা বসিয়ে দিই। তার কারণ চিড়ে মুড়ি তোমাদের দাদা ভাই একদমই পছন্দ করে না। আসার সাথে সাথে মা আমাদেরকে 1 গ্লাস করে শরবত দিয়েছিল। তারপর 5 রকমের ফল আর 5 রকমের মিষ্টি প্লেটে সাজিয়ে এখন একটু মিষ্টি মুখ করে নিচ্ছে। আর এবছর কোনো নিয়মকানুনই হবে না, তার কারণ তোমাদের দাদা ভাইয়ের শনিবারের দিন জন্মবার। তো বাড়ি থেকে আসার সময় শাশুড়ি মা বারবার করে বলেছিল কোনো নিয়ম কারণ বরণ কোনো কিছুই যাতে না করে। তো সেই জন্য মা আর কিছুই করলো না। মা সব কিছু গুছিয়ে রেডি করে রেখেছিল, কিন্তু কিছুই করতে পারলো না। আর যেহেতু মিষ্টি ভাই ওরা বাড়িতে নেই, ওরাও ষষ্ঠীতে গেছে, ওই জন্য বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। তারপর তোমাদের দাদা ভাইকে মিষ্টি মুখ করে আর মা বলল যে সবটা খেয়ে নেবে। তো উনি খেতে চাইছিল না। তারপর ফলগুলো আমার হাতে ধরিয়ে দিল, তো আমিও বসে বসে ফলগুলো খাচ্ছি। আর এদিকে মা রান্না করছে ইলিশ মাছ। আর এই ইলিশ মাছটা আমরাই নিয়ে এসেছিলাম, এই প্রায় 1.5 কিলো কাছাকাছি। তো যেহেতু কেটে নিয়ে এসেছিলাম ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। আর রান্না হয়েছিল ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছের ঝোল, তারপর ডাল ভাজা, অনেক রকমই হয়েছিল। আর দই মিষ্টি তো আছেই। তো তোমাদের দাদা ভাই আমাকে দেখাতে বারণ করেছিল, মা সাজিয়ে গুছিয়ে যতটা পেরেছিল দিয়েছিল। তো খাওয়া দেখানো একদমই পছন্দ করে না, যখনই আমি করি একটু জোর করেই করি। আর এখন হচ্ছে বিকালবেলা, তোমাদের দাদা ভাইয়ের জন্য 1 কাপ চা বানালাম। তো গরমে ওনার তাও বিকেলবেলা একটা চায়ের নেশা আছে, ওই জন্য 1 কাপই বানালাম, আমরা আর খেলাম না। আর এটা হচ্ছে আমাদের গাছের আম। তো বসে বসে আমি আম খাচ্ছি। মা বলছে কেটে নে, আমি বললাম না, আমি এইভাবেই খাবো, এইভাবে খেতে আমার ভীষণ ভালো লাগছে, ছোটোবেলার কথা মনে পড়ছে। তারপর এখন রাত হয়ে গেছে, বাবা আবার বাজার থেকে নিয়ে এসছে চিকেন। রাতের মেনুতে হবে চিকেন আর রুটি। তোমাদের দাদাভাই বলছে আমি গরমে লুচি আর খাবো না, রুটিই বানাতে। তো মা এই যে চিকেন রুটি করবে, আর সাথে তো দই মিষ্টি আছে। আর যেহেতু মিষ্টি বাড়িতে নেই, মায়ের সাথে সাথে আমি একটু হেল্প করছি, আটাটা মেখে দিচ্ছি। আর তোমাদের দাদা ভাই কি বলো তো, একসাথে অনেক রকম যজ্ঞ সাজিয়ে সামনে সাজিয়ে খেতে পছন্দ করে না। তার কারণ বলে আমি একসঙ্গে খেতে পারবো না, ধাপে ধাপে খাবো, এটাই আমার ভালো লাগে। সাজিয়ে লোক দেখানোর কোনো মানে নেই যদি খেতেই না পারলাম। তো এখন এই যে ডিনারে রয়েছে চিকেন, রুটি, স্যালাড, মিষ্টি, দই, এরকম। তো এইগুলো এখন আমরা খাবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও।